আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। তো আজকে ওই যে আমার পাকঘরটা পরিষ্কার করব। শীতকাল আসতেছে, এখন সব কিছুই তো পরিষ্কার করে রাখা লাগবে, কারণ জানি না তো আমার একটা ছোট মেয়ে, তো ওকে রেখে কাজ করতেও পারি না, মানে ইয়েও করতে পারি না। তো আমরা এই রুমে আসছি, রুম অনেক ভালো, আসলে রুমটা নেওয়ার আগে বুঝতে পারি নাই, আর রুমটাতে আসার পর আমার রুমটা ভালোও লাগে না। তো এখানে আসছি প্রায় 5 মাসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু রুমে অতিরিক্ত বালু আসে, রাস্তার লগে তো, এর জন্য। তো কিছুদিন পর পরে পরিষ্কার করি, কিন্তু এখন একটু বেশি দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের বেশি। এমন বালু তো আমার মেয়ের জন্য পারি না, মেয়েটা তো কান্নাকাটি করে, তারপরে একটু দুষ্টামি করে, ছোট মানুষে তো সব কিছু মিলে পারি না। তো এখন রান্না করাও লাগবে, এদিকে ঘর দুয়ার এগুলাও পরিষ্কার করা লাগবে। তো আজকে পাকঘরটা পরিষ্কার করছি, কালকে আবার অন্য কিছু পরিষ্কার করব, কারণ একদিনে পারি না। মেয়েটাও কান্নাকাটি করে সারাক্ষণ, কোলে থাকতে চায়। ছোট মানুষ কি করব, বয়স অনুযায়ী আবার ওর মানে ওজনটাও কম, কোনো খাবার খায় না, বাড়তি খাবার শুধু যে পুকুর দুধটা পায় এটাই খায়। তো এদিকে আবার আপনাদের ভাইয়া আসবে ডিউটি থেকে, ও খাবে, তো এর জন্য রান্নাবান্নাও করা লাগবে। তো এর জন্য আমি মানে আজকে লাল শাক ভাজি করব, আর কাঁচকলা রান্না করব রুই মাছ দিয়ে। তো ওইগুলো কুটে নিচ্ছি, কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে, আমি অর্ধেক কাজ করছি, করে এখন আমি আসছি এগুলা রান্না বসাই দিয়ে পরেরটাগুলো করবো আর কি। তো আমি আজকে ভাতও খাইছিলাম প্রায় 12টা বাজে, কারণ জানেন না তো, যাদের ছোট বাচ্চা আছে তা আসলে তারাই বুঝবেন যে কষ্ট কত রকম। আর একলা যদি থাকে তাহলে তো প্রচুর কষ্ট। যারা একলা একটা মেয়ে একটা ছেলেকে মানে ফালতেছেন, তারা বুঝবেন যে একজন মানুষে কত কষ্ট করে বাচ্চাকে পালন লাগে, তার ভিতর আবার কাজকর্ম এগুলোও করা লাগে, রান্নাবান্না। আসলে এমন সময় যায় যে আমি ওরে নিয়ে মানে ওরে বাথরুমে যেতে পারি না, ওরে রাখি, এমন অবস্থা হয়। তো কি করব, কপালে আছে, এখন কিছু করার নাই। মেয়েটা অনেক ছোট, আবার আপনাদের ভাইয়াও আমাকে সময় দিতে পারে না, কারণ ওর 8টা টু 8টা ডিউটি, সকাল 8টা বাজে যায়, রাতের 8টা বাজে আসে। তো মাঝে মধ্যে দুপুরবেলা আসে, মাঝে মধ্যে কি প্রতিদিন দুপুরবেলা আসে খাওয়ার জন্য, আর মাঝে মধ্যে সন্ধ্যা আসে, একটু গরম করি না, কিংবা এমনিতে আসে, ঘুরে যায় আর কি। কিন্তু নাহলে ও 8টা বাজে আসে, রাতের 8টা বাজে, আর দুপুরে একবার আসে, খেয়ে যায় আর কি। 1টা বাজে আসলে ওই যে 2টা 2:30 দিয়ে 2:20 এরকম আবার চলে যায়। তো আমার মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে কাজকর্ম করতে হয়। আসলে আমরা মেয়েরা না অনেক কষ্ট করি। আমরা মনে হয় যে ঘরে কী কাজ, কী করে, শুধু রান্না বান্নাই তো। আসলে আমরা মেয়েরাই জানি যে ঘরের ভিতরে আসলে কী কাজ আছে আর কী করা লাগে। তো শরীরটাও আমার খুব খারাপ, কারণ অনেক দিন আপনারা তো জানেনই পেটে ব্যথা ছিল, যেখানে আমার ওজন ছিল প্রায় 60 কেজি 65 কেজির মতো, সেখানে এখন আমি 50 কেজি, 50 কেজিও নেই, আরও কমে গেছি। তো বুঝেন, 65 কেজি হলে আরও 15 কেজি আমার শরীর এখন দিন দিন আরও কমতেছে, দিন দিন আমি শুকিয়ে যাইতেছি, যেই দেখে সেই অবাক হয়ে যায় যে কী রে, তুই এমন হয়ে যাচ্ছিস কেন। এখন আমি কি করে কাকে কি বলবো, কারণ আমার মেয়েটা তো কিছু খায় না, ওই আমি যাই খাই তা আমার পেট থেকে আসে, যায় ও তাই আসলে বিশ্বাস করবেন কি না জানি না, আপনারা হয়তো বিশ্বাস না করতে পারেন যে মায়েরা তো এমনই বলে যে কিছু খায় না খায় না। সত্যি বলতেছি, আমার মেয়ে কিচ্ছু খায় না, শুধু বুকের দুধটা খায়। মানুষের আছে না যে বাচ্চারা পানি খায়, আমার মেয়ে পানিটাও খায় না, পানিটাও ওরে খাওয়াতে পারি না, এই এক অবস্থা আর কি।
তো কি করবো, এখন কিছু করার নাই, ভাগ্যে যা আছে। তো এখানে এগুলা কুটাকাটি করে নিছি আর এদিকে ভাত বসাই দিছি। আসলে আমার চুলাটা নিয়ে হয়তো অনেকজন অনেক কথা বলবেন। চুলাটা আমরা আসার পরে মানে বাড়িওয়ালা চুলাটা কোথায় জানি রাখছিল। চুলাটা ওদের পুরান চুলা। মানে এটা ধরেন অকেজো বললেই চলে। ওই চুলাটা আমাদেরকে দিছে আর কি। কারণ আমাদের সিলিন্ডার আছে। তো আমরা যদি এখন আবার চুলা কিনি তাহলে এটা বাড়তি খরচ। তো চুলা এর জন্য আর চুলা নিই নাই। এই চুলাতে রান্না করি, সমস্যা কী? গ্যাস আসতেছে, চুলা যেমনই হোক। তো এটাকে যতই ঘষা মাজা করছিলাম এটা সুন্দর হয় না, কারণ এটার মধ্যে তেল খাসটা বসে একাকার হয়ে গেছে। তো এদিকে আপনাদের সাথে কথা শেয়ার করতে করতে দেখেন আমার মানে তরকারিটাও বসাই দিছি, আর এদিকে শাক ভাজিটাও আমার হয়ে গেছে। শাক ভাজিটা আজকে অনেক মজা হয়েছে, মানে একদম লাল। আসলে ভাজি করলে যদি আপনারা যদি মানে ঢাকনা না দেন তাহলে তরকারিটা অনেক মানে শাকটা কালার খুব সুন্দর থাকে। আর যদি ঢাকনা দেয় তাহলে কালারটা লাল থেকে সাদা হয়ে যায়, মানে রঙটা থাকে না আর কি। তো শাক ভাজিটা হয়ে গেছে, এখন মানে তরকারিটাও রান্না প্রায় হয়ে আসছে, কারণ আপনাদেরকে দেখাই না এদিকে আমি মানে এগুলা করতেছি, আবার গিয়ে কাজ করতেছি, আবার মানে পাকঘরে যাইতেছি, এই আর কি, মানে এই অবস্থা আর কি। কিন্তু পরে দেখেন এখন আমার তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।